গরুর দাম কত 32,000 দিতাইনি 25,000 অন্তিকে শুরু করবো না। এর জন্য আল্লাহর বন্দেগান গরু লইয়া বাড়ির মধ্যে ছেলেটা আসছে, মা কইলা বাবা তুমি গরুটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিলাও। বলে আচ্ছা মা গো কত বিক্রি করতাম? মার কথার হুকমর বাড়া সে আওলাদ কখনো চলে না। মায়ে কইলা যাও বাজারত 3 দিনের পাইলে বিক্রি করিলাইও। গরুটা লইয়া বাজারও যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করিয়া কইল কবা তুমি গরুটা বিক্রি করতে নে? বলে হা। বলে দাম কত? বলে 3 দিনার। বলে আমি তোমারে দিম 6 দিনার। বলে না আমি ইলা দিতাম নাই। বাড়াইয়া কইসুন না আমরা কেউ বাড়াই মুনি গরু লোয়া ছাগল লোয়া দিয়া কমাই গরুর দাম কত 32,000 দিতাইনি 25,000 অন্তিকে শুরু করবো না। এই নখন 3 দিনার শুনি এখন আমি দিব 6 দিনার ডবল। বলে না দিতাম না। বলে এখানে বলে আমার মারে জিজ্ঞাসা করা লাগবে, আমার মার হুকমর বাড়া চলে না, আমার মায়ে কইছেন 3 দিনার। বলে তে যাও। গরুলিয়া গুড়িয়া আসিয়া কইল গো মা রাস্তায় একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছিলা গরুটার দাম চাইছিলা, আমি দাম কইছিলাম 3 দিনার, তাই এখন 6 দিনার দিতাম নি। মায়ে কইলা যাও 6 দিনারে দিলাইও। এখন গরুলিয়া গুড়িয়া যাওয়ার পরে সেই ব্যক্তি কইলা বা তোমার মায় আদেশ করছেন নি? বলে হা। বলে কইসন দিলাইতাম 6 দিনারে। বলে এখন 6 দিনারে নিতাম না, এখন দিমু আমি 12 দিনার। ও আয়াতুর ব্যাখ্যাত লেখছেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জামানায় তান মুসার কৌমর মধ্যে এক মানুষরে খে মারিলিছে, এক মানুষরে খে মারছে। এখন মারছে খে মারনেওয়ালা হওয়া যান না। এক গুড়ো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম মুসা আমরা একগু মানুষকে মারছে, মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না। মুসা কইলা ইটা ভাইছ না তো কি হয়েছে? বলে নাইছি আপনার কাছে, আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক, আল্লাহ যেন হইয়া দিতা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো। মুসা নবী আল্লাহর দরবার ডাক দিয়ে কইলা আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না ইয়া কইত্রা তারার এগো মানুষ খে মারছে, কাতিল খে মানে হত্যাকারী খে তারে তালাশ করিয়া পাওয়া যান না, আপনি কইয়া দিতাম। আল্লাহ উঠিয়া কইলা তারা রেখো এগু গরু জব করতে। এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইট্টা মারতা তার শরীর মরা ব্যক্তির আরে জিত্তা হইব নাম হইব আবার মরি যাইব। বুঝবাই শুনিবা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ কইতে পারেন ডাইরেক্ট। আল্লাহ কইছেন তারারে তো এগু গরু জব করতা। কিতা করতা? এগু গরু জব করতা। মুসা কইলা বাপ তুমি তেন একটা গরু জব করতে। আল্লাহ কইছ এটা খাইবার লাগি না, হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই, সে জিতইব নাম কইব খে মারছে খইয়াবার মারা যাইব। বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো। জিজ্ঞাসা করছে গতিকে তারা বিপদী বঞ্চে জেসা গরু জব হলে হই গেল নে। ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা। আল্লাহ কইলা তারা রেখ সুন্দর গরু হইতো, বালিক হইতো, বড় হইতো, সুন্দর হইতো, কোনো আইবদার হইতো না, কোনো আইবালো হইতো না, রাখ নাই, স্বাস্থ্য সুন্দর হইতো। বুঝাইছো? মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গু আল্লাহ আল্লাহ হইতো। 3 নম্বরে কইলা তারা ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গু রং কি লইতো। আবার মুসা কইলা আল্লাহ রংটা কি লইতো। আল্লাহ কইলা বলে একটা কালার হইতো, যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ। হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না। আসেনি দেখলানি? জি না, মোটামুটি নেরাদলতা মিলি আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন, তারা তালাশও বাইর হইতো। এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা, তান একটা গরুর বাচ্চা আসলো, আর তান একটা ছেলে আসলো, ছোট ছেলে, বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা। ঘরের বিবিরে কইলা গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম, কিচ্ছু নাই, শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি। বাবার কত চিন্তা থাকে, বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা, বিল্ডিং বানাইতা, জমিন জড়িতা, বিটা মাটি জড়িতা, বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ফেলাই আওলাদ ভালো, এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায়। কত চিন্তা নালি পঞ্চায়েত খাওয়াইলা বড় করলে এর বাদ কিলা গড় বানাইতা, বিটা মাটি জুড়িতা, সবটা রেডি করতা, খালি চিন্তা থাকে। অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া যান আওলাদর লাগিয়া, কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার,
বাবার জন্য বছরে একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না, একটা বার বাবার জন্য ইসালে সব করায় না। ওরে আওলাদ, বাবায় তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন, লক্ষ লক্ষ টাকার বিটা বানাইয়া থুইয়া গেছন, ও তার সম্পদের দিকে চাও রে আওলাদ, চাইয়া তুমি সমাজ কম বছরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো, কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো। আল্লাহর বন্দেগান, আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা, গো বিবি, একটা গরুর বাচ্চা আছে আমার, আওলাদর লাগি কোনো সম্পদ, একটা হালাল সম্পদ আছে, আর আমার কোনো সম্পদ নাই। তবে গো বিবি, আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব, আমি যদি মরি যাই হঠাৎ গরু ইগু খেয়ে চাইব, আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই। কতটুক বিশ্বাস বুঝবাইতে রানি, গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া। যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য দেখো, বেটায় নিয়ে গরুটা জঙ্গলের মধ্যে ছাড়িয়া আসছে, ছোট বাচ্চা জঙ্গল ছাড়িয়া কইছে, আয় আল্লাহ, আমার আওলাদর একটা সম্পদ আমি রাখিয়া যাইয়া, ও আল্লাহ, আমার আওলাদর সম্পদটা আপনার কাছে আমানত রাখছি, আমি যদিও মারা যাই আমার আওলাদর সম্পদটা আপনি আমার ঘুরাইয়া দিও। কিছুদিন পরে এই ভদ্রলোক মারা গেল। মারা যাবার পরে গরুর বিবিয়ে কইলা ছোট ছেলেরে, ও বাবা, তুমি যদি তোমার বাবা মারা গেছো এখন খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, গরু বসিও না, জঙ্গল যাও, শুকনা লাকড়ি আনো, আনিয়া বিক্রি করো বাজারও, আমরা খাওয়ার তো দরকার আছে। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে জায়গা লাকড়ি আনে, জঙ্গল যায়, লাকড়ি আনিয়া বাজার আনিয়া বিক্রি করে, বিক্রি করিয়া যে পরিমাণ টেকাটা পায়, টেকাটারে 3 ভাগে ভাগ করিয়া থাকে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে দে। কয় ভাগ হইল? 3 ভাগ নানি। আল্লাহ রাস্তাত খয়রাত করলো, সব পাইলো, বালা কাম। 1 ভাগ দিয়ে খরচ আনলো, আর 1 ভাগ তার মার হাতের মধ্যে দিল। এর লাগি মায়ের হাতের মধ্যে টেকাওয়ালা দখলে আনিয়া দেখুয়া, বাবার হাতের মধ্যে দেখুয়া, মা বাবার মন খুশ হইব, তোমার লাগি জীবনে দোয়া করবা। মা বাবার দিতে সময় হইও, মা গো, টেকা উড়ি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়ার বাপরে হক্কা, তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়ে উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদুয়ে রুজি করে, এটা মায় বুঝন, মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা। তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোনা ওলাদরে কিছু টেকা বাড়িত পাঠাইয়া দি, কইনি না। কিন্তু বাবায় বুঝন, আমি মিলে একদিন রুজি করছি, আমি মিলে একদিন বাইরা গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়া ওলা রুজি করেন। বিদেশ বাড়ি বাবা, যারা আওলাদ দেখলে রুজি রোজগার করডাইতে আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা বলে এখানে বলে বাড়িত মা বাবা আসর, ছোট থাকি বড় করলাম মা এবং বাবা লালন পালন করিয়া। কিন্তু এখন মা বাবারে যদি তোরা কয়দিন যদি চাই খাওয়াই, মা বাবার মন খান খুশ হইব, দোয়া পাইম। কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা, এমন পরের নারী ঘরের মধ্যে আনলা, কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, যখন জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছ, আর আওলাদ এইভাবে রুজি রোজগার করিয়া যাইত্রা সারা জীবন তাকিয়া এইভাবে রুজি খড্ডা। হঠাৎ একদিন মায়ে কইলা, ও বাবা, তুমি জঙ্গলের মধ্যে লাকড়ি আন্ডা বিক্রি খড্ডায়, কিন্তু তোমার বাবা একটা সম্পদ তোমার লাগি রাখিয়া গেছন। বলে মা, কিতা সম্পদ? বলে সম্পদ হইল একটা গরুর বাচ্চা, জঙ্গল তোমার এগু রাখিয়া গেছন, তোমার বাপে জঙ্গল নিয়ে আমানত রাখছ। যাও তুমি, আমি কইয়া তোমার বাবার কথা কইয়া তুমি ডাক দিও, তোমার গরু যেগু বাড়ি আইব এগু তোমারও সম্পদ, আল্লাহর হুকুমে যেগু বাড়ি আইব এগু তুমি দরিয়া লই আইব, তোমার ডাকর লগে যে গরু বাড়ি আইব এগু তুমি দরিয়া লই আইব। মায়ে কইসন হারে আওলাদ রে। আমরার দেশক কিছু কিছু মাঝে মধ্যে দরবার গাটা লাগে। একটা জিনিস কইয়ার খেয়াল করবা, কোনো স্বামী আসন, স্বামী বিবাহ করছন, স্ত্রী আনার পরে স্ত্রীরা তো পয়সা করি দেন না, দেখাইন না, ইলা স্বামী অকল আসন, ঘরের বিবি অকলের চৌক দেখাইন না পয়সা, বুঝাইছেন? বাক্সত তৈলা আর বাদে সমর চাবি, বুঝাইছেন? ওটা মাঝে মধ্যে দরবার লাগে স্বামী স্ত্রীর মধ্যে। ঘরের বিবি আপনার বাড়িতে আসছেন, মাঝে মধ্যে জরুরত আছে, টাকা পয়সার প্রয়োজন আছে,
প্রয়োজন নাই বালা আপনি টাকা পয়সা ঘরের বিবির হাতও আপনি নিয়া দিতে একটা মন আনন্দ স্বামী রুজি রোজগার করছন ঘরের মহিলার টাকা তো দেখছন হাত লইছন একটা মনে একটা আনন্দ জাগে কোন স্বামী হল ইলা দড়ো পাইবা শক্ত পাইবা ঘরের বিবিরে জীবনে টাকা দেখাই না আর মাঝখানো আখতা কইবা 200 টাকা কি কিনলো রে তো দরবার এখন টাকা যদি দেই না 200 চুরি হইব না কোন চাই হ্যাঁ হ্যাঁ টাকা নিচে গিয়া 200 টাকা দেখাই না দরবার আর দরবার 200 লাগিয়া সরম লাগাওয়ালি মানছে শুনটা বাদে কইতো আমি না মা এখান থেকে আনিয়া দিছ নিবু সুর তো তুমি বানাইলে বেটিন তো দরকার আছে না নি পয়সা করি না থাকলে তুমি সব কিছু দিতে এর বড় একটা উয়া মা আছে না নিবা পয়সা একগুণ আত্ম লইতে একটা বালা লাগে না অল্লরু কঞ্চায় ও পয়সার কারণে তো সারা দুনিয়া না নি কঞ্চায় হ্যাঁ এর লাগে বিশেষ করিয়া খেয়াও আসেন পয়সা সোয়াইনু না জীবনে গরর পরিবার ডে বিশ্বাস করেন না ইলা দড় মানুষ বকিল মানুষ থাকে বকিল কইতে মনে হইছে একটা ঘটনা আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন এক কৃপণ বকিল ব্যক্তি আসলো তার ঘরের বিবির একদিন ওসিয়ত করছে গো বিবি আমার যেটা ধন সম্পদ আছে এটা তুমি আউরি খরচ করিও না আর আমি বাড়ি থাকি যাইমু ওদিকে কিন্তু আমার কোনো জিনিস খেয়রে দিবাই না খেয়রে খাওয়াইবাই না যদি দেও খাওয়াও তাহলে তালাক দিলাইমু বুঝবাইত্রাই যদি দেও খাওয়াও তালাক কত দলন আনি কোন চায় একদিন বকিল বাড়ি থাকি গেছে আর ঘরের বিবি বড় দয়ালু আসলা ঘরের বিবি একটা ভিক্ষুক বাড়ি তাইছে আসার পরে ভিক্ষুকরে 3খানা রুটি দিছন আর ভিক্ষুকে রুটি লইয়া বাড়ি থাকি যার আখতা বকিল ব্যক্তি দেখিয়া কইল ও ভিক্ষুক রুটি কই পাইলাই বলেও বাড়িত পাইছি বলে খেয়ে দিছন বলেও বাড়ির মালিকে দিছন বুঝছে তার ঘরের বিবি রুটি দিলাইছ রাগান্বিত অবস্থায় গড়া গেছে গিয়া বিবিরে জিজ্ঞাসা করছে কইছে গো বিবি খসাই তুমি একজন ভিক্ষুকরে রুটি দিসলাই নে বলে জিহা দিছে বলে খেনে দিলাই আমি তোমার নিষেধ করলাম তুমি রুটি দিতাই না খাওয়ার কোনো বস্তু দিতাই না আমি কইসলাম তালাক দিলাইমু এখন তালাক দিতাম না তোমারে জ্বালাইলাইমু নাউজুবিল্লাহ জানি 3 রুটির কারণে গরুর বিবি জ্বালাইলা কত বড় বকিল নানি কঞ্চা আয়া ইলাও বকিল থাকতে পারন মাছ সবজি থেকে তুলিয়া কইয়া বাদর রক্ত আরেক আরো রান্ধিয়া খাই হলা না না ইয়ার হইয়ার কথার প্রসঙ্গে বর্তমান সময়ে ইলা বকিল নাই আমরা সারায় আত্মারে শান্তি করে খাইতে বেশি ওভার খাই নাই খালি মাছ খালি মাংস বেশ মাছ মাংস ক্ষতি করে মাছ মাংস কমাইয়া খাইতা দেখুন জানি আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ ডাক্তার অফিসার যারা আসন যারা বুঝনেওয়ালা এরা সপ্তাহ 2 দিন 3 দিন মাছ মাংস খা বাকি দিন নিরামিষ খার আমরা কইমু নিরামিষ মুখে দি যায় না রে বা মুখে দি যায় না দেখছেন মাছ খাইতে সালানি খাইতে মুরুখ খাইতে বাদে খালি পেটের বেমার হয় না রে বলছেন এটা লিমিটে খাইতে খাওয়ার মধ্যে একটা হিসাব রাখ যাই হোক এর জন্য বকিল ব্যক্তি তার ঘরের বিবিরে জ্বালাইলাই তো আগুন জ্বালিছে রেডি করছে আর ঘরের বিবিয়া সুন্দর করিয়া কাপড় গার মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনার সরা লাগাইছন রেডি হয়ে গেছন গিয়া স্বামী আফতা দেখছে সোনার সরা লইয়া কাপড় লাগাইয়া সাজিয়া বসা হইলাও বিবি তুমি তো আগ্নিত গে জ্বলিতাই তোমার গায়ের মধ্যে তো সুন্দর পোশাক তার কারণটা গীতা গলার মধ্যে সোনা তার কারণ কি কথা খুলিলাও জানে মানবেন সোনা জ্বালাইতি 3 রুটির কারণে জ্বালাই ফেলাইতি রে ঘরের বিবি উত্তর দিলা না নাই তা আমার সম্পদ আমি কুলতাম নাই আমি সুন্দর সাজিছি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম স্বামী গো আমি গলার তাকে সোনাও কুলতাম নাই খানের আমি দুলাও কুলতাম নাই আমি সুন্দর হইয়া আমার আল্লাহর দরবারও আমি হাজির দিয়াম যার জন্য আল্লাহর বান্দি যে সময় কইছে স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে ফাল দিয়া পড়ছে আর স্বামী লগে লগে ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছে একদিন গেল 2 দিন গেল 3 দিনের দিন স্বামী হঠাৎ কইল দেখি যায় ঘরের বিবির খোঁজ খবর লইয়াই জ্বলিয়া তো একবারে সারখার শোনাও তা দেখা যায় ভাইনি মানুষ তো শেষ নাই শোনাও না তা দেখাত গেছে গিয়া দেখে ঘরের বিবি জিতা মরছই না জ্বলছই না লাভ দিয়ে সরিয়া কইল বিবি জীবনে এক ভুল করি লাইছি তুমি আমারে মাফ দাও তুমি জ্বললাই না তোমার শরীরের কাপড় জ্বলল না শরীরের কোন অঙ্গ জ্বলল না
অগ বিবি বুঝতাম পারলাম না তার কারণটা কিটা। গরর বিবিয়া কইলে আল্লাহর কাছে তুমি মাফ চাও, আল্লাহ তোমারে মাফ দিতা। তুমি বহুত বড় আল্লাহর কাছে নাফরমানি কাজ করছো। একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, ইলা ব্যক্তিরে আমার সাহায্য করার প্রয়োজন আছে। তুমি যেন আমারে কি করলাই, এত বড় জুলুম আমার উপরে করলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, যে আল্লাহ রাজি করিলাইছি, আল্লাহ কোনোদিন এই মানুষরে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান গরু লইয়া বাড়ির মধ্যে ছেলেটা আসছে। মা কইলা বাবা তুমি গরুটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিলাও। বলে আচ্ছা মা গো কত বিক্রি করতাম। মার কথার হুকমর বাড়া সে আওলাদ কখনো চলে না। মায়ে কইলা যাও বাজারত 3 দিনের পাইলে বিক্রি করিলাইও। গরুটা লইয়া বাজারও যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করিয়া কইল কবা তুমি গরুটা বিক্রি করতাই নে? বলে হা। বলে দাম কত? বলে 3 দিনার। বলে আমি তোমারে দিমো 6 দিনার। বলে না আমি ইলা দিতাম নাই। বাড়াইয়া কইসুন না, আমরা কেউ বাড়াই মুনি গরু লোয়া ছাগল লোয়া দিয়া কমাই মু। গরুর দাম কত? 32,000 দিতাই নি 25,000 অন্তিকে শুরু করবো না। এই নখন 3 দিনার শুনি, এখন আমি দিমু 6 দিনার ডবল। বলে না দিতাম না। বলে এখানে বলে আমার মারে জিজ্ঞাসা করা লাগবে, আমার মার হুকমর বাড়া চলে না, আমার মায়ে কইসন 3 দিনার। বলে তে যাও। গরুলিয়া গুড়ি আসিয়া কইল গো মা, রাস্তায় একজন ব্যক্তি আমারে জিজ্ঞাসা করছিলা, গরুটার দাম চাইছিলা, আমি দাম কইছিলাম 3 দিনার, তাই এখন 6 দিনার দিতাম নি। মায়ে কইলা যাও 6 দিনারে দিলাইও। এখন গরুলিয়া গুড়িয়া যাওয়ার পরে সেই ব্যক্তি কইলা বা তোমার মায় আদেশ করছেন নি? বলে হা। বলে কইসন দিলাইতাম 6 দিনারে। বলে এখন 6 দিনারে নিতাম না, এখন দিমু আমি 12 দিনার। বলে না আমার মারে জিজ্ঞাসা করা লাগে।